কোনো ধরনের প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা বা নিরাপত্তা প্রোটোকল ছাড়াই হুট করে চালু করা হয়েছে জুলাই স্মৃতি জাদুঘর। ফলে হুমকির মুখে পড়েছে শহীদদের অমূল্য স্মৃতিচিহ্ন ও স্পর্শকাতর স্থাপনাসমূহ। এছাড়া গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সেকশন ও স্মারক সরিয়ে ফেলার গুরুতর অভিযোগ ইতিহাস বিকৃতির শঙ্কাকে আরও তীব্র করে তুলেছে। কোনো ধরনের জনবল বা স্টাফ নিয়োগ না দিয়ে এবং সিকিউরিটি প্রোটোকলের মহড়া না করেই জাদুঘর খুলে দেওয়ার ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। শনিবার আমার দেশকে তিনি বলেন, কোনো রকম স্টাফ না দিয়ে সিকিউরিটি প্রোটোকল রিহার্সাল না করে এইভাবে মিউজিয়ামটা কোন বিবেচনায় খোলা হলো, এটা আমার কাছে বিস্ময়কর লাগছে। তিনি বলেন, এই জাদুঘরে শহীদদের স্মৃতিচিহ্ন আছে, অনেক ইলেকট্রিক ইকুইপমেন্ট আছে। এভাবে যদি নিরাপত্তা ব্যবস্থা না মেনে কেউ জাদুঘরে ঢুকে তাহলে বহু জিনিস নষ্ট হয়ে যাবে। এমন অনেক জিনিস আছে যেটা একবার নষ্ট হলে আর পাওয়া যাবে না। ফারুকী বলেন, এই জাদুঘর KPI 1 ভুক্ত ইনস্টলেশন। এরকম স্পর্শকাতর ইনস্টলেশন এইভাবে এতিম দশায় ওপেন করা হইল কেন? সরকারের সংশ্লিষ্ট দপ্তর সত্যিকারের উদ্যোগী হলে এতদিনে সঠিকভাবে উদ্বোধন করা যেত। দরকার হলে সাময়িক বন্ধ রাখেন, তারপর যথাযথ স্টাফিং, সিকিউরিটি প্রোটোকল রিহার্সেল করে চালু করেন। জুলাই স্মৃতি জাদুঘর প্রস্তুতির কাজে যুক্ত ছিলেন এমন একজন নাম প্রকাশ না করার শর্তে আমার দেশকে বলেন, বর্তমানে কোনো পেশাদার ব্যবস্থাপনা কমিটি নেই। ফলে গবেষকদেরও শ্রমিক ও পরিচ্ছন্নতা কর্মীর মতো কাজ করতে হচ্ছে। কাঁচের ভেতরে রাখা শহীদদের স্মৃতিস্মারকগুলো ভেঙে যাচ্ছে। মানুষ হাত দিয়ে সেগুলি ধরছে, কিন্তু তা বাধা দেওয়ার মতো পর্যাপ্ত লোকবল নেই। তিনি বলেন, বিভিন্ন ইনস্টলেশন, বিশেষ করে আন্দোলনের আইকনিক ছবিগুলো উন্মুক্ত থাকায় মানুষের হাত লাগার কারণে নষ্ট হয়ে যাচ্ছে ও খুলে পড়ে যাচ্ছে। শহীদ ইব্রাহিমের সাইকেলের মতো বড় বড় স্মারকগুলো একদমই অরক্ষিত অবস্থায় রয়েছে। এগুলোর সামনে কেবল একটি লোহার শিকল দিয়ে রাখা হয়েছে। যে কেউ সেই বড় স্মারকগুলো হাত দিয়ে স্পর্শ করছে, কিন্তু বাধা দেওয়ার মতো কেউ নেই। তিনি আরও বলেন, সীমান্ত হত্যা নিয়ে নির্ধারিত রুমটি এখনও পুরোপুরি ফাঁকা পড়ে আছে এবং সেখানে কোনো ইনস্টলেশন নেই। কেবল ক্যাম্পাস ভায়োলেন্সের 2টি ফটো লাইট বক্স রয়েছে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের ভিকটিমদের জন্য নির্দিষ্ট রুমটির বিশেষ কোনো ইনস্টলেশনই আর নেই। ডিজিটাল প্রেস নামের যে প্রজেক্টে ভিকটিমদের ধরে নিয়ে যাওয়ার পেপার কাটিং দেখানো হতো, সেটিও নেই। প্রতিদিন অতিরিক্ত মানুষ আসছে এবং সবার উদ্দেশ্য জানা সম্ভব নয়। নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, পতিত স্বৈরাচার ও তার দোসররা যে কোনো সময় এই জাদুঘরের সহজে ক্ষতি করতে পারে। প্রবেশ পথ থেকে শুরু করে একদম জাদুঘরের হল পর্যন্ত বিশেষ কোনো নজরদারি নেই এবং মাঝে মাঝে পথচারীরাও দেদারসে ঢুকে পড়ছে। উন্মুক্ত থাকা ও মানুষের স্পর্শ লাগার কারণে টিভি ও ট্যাবগুলো বিভিন্নভাবে নষ্ট হচ্ছে। এছাড়া ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট DSA-এর মাধ্যমে নিপীড়নের শিকার ভিকটিমদের আলামত ও ইতিহাসের সেকশনটিকে ছোট করে ফেলা হয়েছে। আরও অনেক ছোট ছোট উপাদান বাদ দিয়ে সার্বিক বিষয়ে সমঝোতা করা হয়েছে। এদিকে জুলাই জাদুঘর পরিদর্শন শেষে শনিবার সকালে জাতীয় নাগরিক পার্টি NCPর আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, সদ্য উদ্বোধন হওয়া জুলাই 36 গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর থেকে সীমান্ত হত্যা এবং মোদি বিরোধী আন্দোলনের স্মৃতি সরিয়ে ফেলা হয়েছে। তিনি অভিযোগ করেন, সীমান্ত হত্যার আলামত ও রেকর্ড সংবলিত বর্ডার কিলিং রুম সেকশন পুরোপুরি সরিয়ে ফেলা হয়েছে। সীমান্ত হত্যার শিকার ফেলানীর ভাস্কর্য অপসারণ, জুলাই গণ অভ্যুত্থানের লং মার্চ টু ঢাকা কর্মসূচির অংশ বাদ দেয়া এবং আগ্রাসনের বিরুদ্ধে মোদি বিরোধী আন্দোলনের ইতিহাস সংবলিত সেকশনটি তুলে নেওয়া হয়েছে। জাদুঘর পরিচালনার জন্য দ্রুত জনবল নিয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমানে এখানে পর্যাপ্ত জনবল নেই। প্রায় 200 জনের মতো জনবল প্রয়োজন হলেও এখন পর্যন্ত 15 থেকে 20 জন কাজ করছেন এবং আপাতত স্বেচ্ছাসেবকদের মাধ্যমে কার্যক্রম চালানো হচ্ছে। এতে জাদুঘরটি নিরাপত্তাহীনতা ও ঝুঁকির মধ্যে রয়েছে।